দর্শক, এবার ঈদ যাত্রার খবর জানবো এবং ঈদ যাত্রার খবর জানাতে বাস, ট্রেন, লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আছেন কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে আছেন মাহাদি হাসান, আমাদের সাথে কমলাপুর রেল স্টেশন থেকে আছেন আতাউর নিয়ন এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আছেন আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ। আমরা শুরুতেই যেতে চাই কল্যাণপুরে, সেখানে আছেন সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? এক তো অনেক বৃষ্টি হচ্ছে, কোনো ভোগান্তির চিত্র আপনার চোখে পড়েছে কিনা? আয়েশা, আপনাকে ধন্যবাদ। যেটি জানতে চাচ্ছিলেন যে ভিড় কেমন, কোনো ধরনের ভিড় নেই এবং বলা যায় যে ভোগান্তির বিষয়টি কিছুটা হলেও আছে, অর্থাৎ হাতে গোনা যে কয়েকজন যাত্রী এখানে উপস্থিত আছেন তারা বাস ঠিকই পাচ্ছেন, কিন্তু বাসটি আসলে কখন ছাড়বে সেই জায়গাটাতে অনেকটা ভোগান্তি পোহাচ্ছেন। ভোগান্তির জায়গাটা এরকম যে দেখা গেল যে একটি বাসে 40টি সিট থাকে, সেই 40টি সিট পূরণের জন্য সেখানে দেখা গেল যে আসছে 10 থেকে 12 জন যাত্রী। তো সেই ক্ষেত্রে বাস কাউন্টারের পক্ষ থেকে তারা চেষ্টা করছে যে যতটা সংখ্যক যাত্রী বাড়ানো যায় তারপর গাড়িটি ছাড়া যায়। তো সেই চেষ্টাতেই মূলত যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এর বাইরেই বলা যায় যে বলছিলাম যেটি যে একেবারেই যাত্রী নেই বললে চলে। একেবারে যাত্রী কম থাকার বিষয়টি আসলে বাস কাউন্টার বা এখানে যারা কাউন্টার ম্যানেজার রয়েছেন তারা বলছেন যে আসলে একটা দীর্ঘ ছুটি পেয়েছে এবার মানুষ, 7 দিনের লম্বা ছুটি, যার কারণে আগে ভাগেই অনেকে ঢাকা ছেড়েছেন। বিশেষ করে আজকের দিনটিতে তারা যেমনটা বলছেন যে এই দিনটিতে আসলে অন্যান্য সময়ের সাথে তুলনা করলে যেরকম যাত্রী থাকার কথা এবার আসলে সেই যাত্রী তেমন তারা পাচ্ছেন না, যার কারণে অনেকটাই তাদের লোকসান গুনতে হচ্ছে এবার, এরকমটি জানিয়েছেন। এবং যাত্রী না হওয়ার কারণ একটি যেমন বলেছেন যে দীর্ঘ ছুটি, এর পাশাপাশি আপনি জানেন যে আরেকটি কারণের কথা বলছে যে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা চলছে সেই উত্তেজনার প্রেক্ষিতে বাংলাদেশে তেল সংকটের একটি কৃত্রিম সংকটের জায়গা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে অনেকে মনে করেছিলেন যে তেলের অভাবে অনেক বাস হয়তোবা চলতে পারবে না, এর কারণেও আগে ভাগে অনেক যাত্রী আগেই রওনা দিয়েছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় যে রমজানে প্রত্যেকবারই যেহেতু চাঁদ দেখার উপরে নির্ভরশীল থাকে, তো সেই জায়গাতে দেখা যায় যে 30টি রোজা হবে না 29টি রোজার পরে ঈদ হবে, তো এই বিবেচনাতেও অনেকে আগে ভাগেই রওনা দিয়েছেন। এবার তো 30টি রমজান হচ্ছে, তো সেই জায়গা থেকেও দেখা যাচ্ছে যে 30 রমজান হলে বরাবরই যাত্রী সংখ্যা অনেক কম থাকে। সবকিছু মিলে বলা যায় যে আমরা এর আগে যেহেতু মহাখালী টার্মিনালে আমরা ঘুরেছি, আমরা গাবতলী টার্মিনালেও গেছি, মাজার রোডের টার্মিনালেও গেছি, সবখানেই দেখেছি একই পরিস্থিতি, অর্থাৎ যাত্রী একেবারেই নেই। হাতে গোনা যে কয়জন আছে তারাও সময় নিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমার কাছে কল্যাণপুর থেকে এই তথ্য ছিল এত। মাহাদি হাসান, আপনাকে ধন্যবাদ। এবার আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন আমাদের মুন্নাফ রশিদ, সহকর্মী মুন্নাফ রশিদের সাথে কথা বলতে চাই। রশিদ, আপনি তো সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন এবং কাল একটা দুর্ঘটনাও হয়েছে, এখন বৃষ্টিও হচ্ছে এবং আগামীকাল ঈদ, সময়ও হাতে নেই। এই ক্ষেত্রে গত পরশু যে দুর্ঘটনাটা হয়েছে, এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখছেন এবং যাত্রীদের কোনো ভোগান্তির চিত্র আপনার চোখে পড়েছে কিনা? আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। একেবারেই কোনো ভোগান্তি নেই, যাত্রীদের কোনো ধরনের ভোগান্তি নেই। তবে একটি বিষয় দেখা যাচ্ছে যে যাত্রী কম থাকায় এই যে লঞ্চগুলো একটু দেরিতে ছেড়ে যাচ্ছে। তবে সকাল থেকে যে লঞ্চগুলো ছেড়ে গিয়েছে, সকাল থেকে আমি দেখেছি যে 4টি লঞ্চ ছেড়ে গিয়েছে। তাদের যে নির্ধারিত সময় ছিল সেই সময়েরও প্রায় 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত তারা অপেক্ষা করে ছেড়ে গিয়েছে। তো এইটি যে ঈদ যাত্রার সাধারণ একটি ভোগান্তির মধ্যে পড়ে। তবে এবার যেহেতু আজকে একবারে ঈদের আগের দিন, আর মাত্র 4 ঘন্টা পরে ঈদের চাঁদ উঠবে এবং রাত পেরোলেই সেই ঈদ উল ফিতর, সেই জায়গাকে কেন্দ্র করে আজকে শেষ দিনের মতো দক্ষিণাঞ্চলের যেসব মানুষ রয়েছে তারা এই লঞ্চে করে গ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছে। বেশ কিছু ছোটখাটো অভিযোগ রয়েছে, যেমন যেটি বলছিলাম যে দেরিতে ছাড়া, এর বাইরে অন্য কোনো অভিযোগ নেই। নিরাপত্তা বেশ এখানে আমরা জোরালো দেখেছি এবং বিআইডব্লিউটি এর সদস্য, নৌ মন্ত্রণালয়ের যেসব কর্মকর্তারা রয়েছেন টহল দিচ্ছেন তারা বিভিন্ন সময় এসে, এবং বিআইডব্লিউটি এর সদস্যরাও এখানে টহল দিচ্ছেন। সকালে কিছুটা ভিড় ছিল যাত্রীদের, হালকা
তেমন ভিড় না, অর্থাৎ ঈদের আগের দিন যেমন ভিড় থাকার কথা সেরকম ভিড় আমরা দেখিনি যাত্রীদের। গতকাল যেটি ছিল উপচে পড়া ভিড়, তার আগের দিনও যেমন উপচে পড়া ভিড় ছিল, আজকে সেই তুলনায় একেবারেই ফাঁকা। বলা যায় যে আসলে ঈদের আগের দিন যে চিরায়ত চিত্র থাকে সেই চিত্র এবার এই যে সদরঘাট টার্মিনাল সেখানে দেখা যাচ্ছে না। বিশেষ করে আজকে যারা যাচ্ছেন তারা মূলত এই ঢাকা শহরে হয়তো বা ব্যবসা করে থাকেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা ব্যবসার সাথে যুক্ত এবং ফলে গতকাল পর্যন্ত, আজকে সকাল পর্যন্তও তারা ব্যবসা করেছেন এবং আজকে এখন তারা রওনা দিচ্ছেন। এছাড়া কিছু দিনমজুর বা একবারে পরিশ্রম করে যারা ঢাকায় টিকে থাকেন তাদেরও অনেক সংখ্যা দেখছি আমরা যে তারা যাচ্ছেন। মূলত যেহেতু 29টা রমজানকে কেন্দ্র করে সবাই ঢাকা ছাড়ার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন, সেই জায়গা থেকে একদিন যেহেতু বেড়ে গিয়েছে, সেই জায়গায় আজকে খুব বেশি চাপ নেই। যেহেতু গত বুধবার এক ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার পরে আমরা দেখেছিলাম যে নানা ধরনের তৎপরতা আমরা দেখেছি, সেই তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। বিশেষ করে এই বুড়িগঙ্গার অপর প্রান্ত থেকে যে ছোট ছোট নৌকা করে এসে যেসব যাত্রীরা খুব ঝুঁকির মধ্য দিয়ে লঞ্চগুলোতে ওঠার চেষ্টা করেন, সেই নৌকা ওই পার থেকে আসার যে বিষয়টি সেটি কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এখন কিন্তু সেই নৌকাগুলো এই পারে আসছেন না। যারা উঠতে চাচ্ছেন তারা ওই যে গোদারাঘাট রয়েছে সেখান থেকে নৌকা যোগে সেখানে পার হয়ে তারপরে এই সদরঘাটে এসে তারা লঞ্চে উঠছেন। তো সকাল থেকে আমি দেখেছি যে 10টা সাড়ে 10টা পর্যন্ত এক ধরনের চাপ ছিল, এরপরে 11টা থেকে 12টা 1টা পর্যন্ত খুব বেশি চাপ দেখিনি যাত্রীদের। এখন আবার যাত্রীরা আসা শুরু করেছে, অর্থাৎ বলা যায় যে ঠিক বিকেল নাগাদ যত সন্ধ্যা হবে ততই এখানে যাত্রীদের চাপ একবারে শেষ দিনের মতো বাড়তে থাকবে। যারাই ঢাকায় রয়েছেন, যারা গ্রামে যেতে চান, তারা একবারে শেষ দিনের মতো আজকে এখানে আসতে চান এবং সন্ধ্যার পরে এক ধরনের ভিড় থাকবে। এই যে লঞ্চগুলো রয়েছে এখানে, আমি কর্ণফুলী 10 নামে যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চের উপর থেকে আপনাদের তথ্যগুলো জানাচ্ছি। এই লঞ্চটিও ঠিক 8টা সাড়ে 8টার দিকে আজকে রাতে ছেড়ে যাবেন বলে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এখানে যেসব সারিবদ্ধভাবে যে লঞ্চগুলো রয়েছে নোঙর করা, এই লঞ্চগুলো মূলত সন্ধ্যার পর থেকে একে একে করে তারা ছেড়ে যাবেন। তবে নির্দিষ্ট কোনো টাইম খুব বেশি নাই। তাদের যখন যাত্রী ভরে যাবে, যাত্রীর যে নির্দিষ্ট সংখ্যা আছে সেই সংখ্যা যখন ফিল আপ হয়ে যাবে তখন তারা এই সদরঘাট টার্মিনাল ছেড়ে তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। আয়শা। মুনাফ, ধন্যবাদ আপনাকে। আমরা বাসের খবর জানছিলাম, আমরা লঞ্চ টার্মিনালে যুক্ত ছিলাম। এবার আমরা কমলাপুর রেল স্টেশনে যুক্ত হতে চাই, সেখানে আতাউর নিয়ন আমাদের সাথে আছেন। নিয়ন, আপনার কাছেও একই প্রশ্ন, যাত্রীদের কোনো ভোগান্তি আপনার চোখে পড়েছে কিনা এবং শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা কি ঘটেছে কিনা এবং যাত্রীদের চাপ কেমন দেখছেন এটাও জানাবেন। বলছিল যে লঞ্চে ভোগান্তি না থাকলেও যাত্রী কম হওয়ায় কিন্তু ছেড়ে যাওয়ার একটা বিলম্ব, এবং সেটা অনেক যাত্রীর হয়তো ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে আমি এখানে ট্রেনের বিষয়ে বলবো, সেটাও এখানে আমরা লক্ষ্য করছি না, এবং এই কমলাপুর স্টেশনেও সেরকম কোনো কিছুই আমরা দেখতে পাইনি। তবে কিন্তু এখানেও কিন্তু যাত্রীর চাপ কিছুটা সকাল থেকে কম ছিল, তবে দুপুরের পরে কিছুটা বেড়েছে। সেটা যদি আমরা আপনাদেরকে দেখাই যে সকালবেলা থেকে 7টা থেকেই মূলত এই স্টেশনের ট্রেনগুলো একে একে নির্ধারিত সময় ছেড়ে গেছে। তবে যাত্রীর চাপ কম থাকে কিন্তু বেশিরভাগ সিট খালি নিয়েই ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে। তবে জুমার নামাজের পরে দুপুরে যেহেতু ঠিক 12টা 1টা নাগাদ ঝড় বৃষ্টি হয়েছে, বজ্রপাত হয়েছে, সেক্ষেত্রে অনেকেই যারা আজকে রওনা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন বাসায়, তারাও মূলত 2টা নাগাদ অনেকেই এখানে চলে এসেছেন, কারণ 2টা থেকে আবার বেশ কিছু ট্রেন রয়েছে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, নোয়াখালী, দেওয়ানগঞ্জ, এরকম বেশ কিছু ট্রেন রয়েছে যেটা 2টা থেকে 3টা সাড়ে 3টা নাগাদ ছেড়ে যাবে। তো সেই কারণে যেন বৃষ্টিতে আটকে না পড়তে হয় কোনো কারণে, তারা ট্রেন মিস না করে, এই কারণে অনেকেই সেই বৃষ্টি কমার সাথে সাথে আস্তে আস্তে স্টেশনে আসতে শুরু করেন এবং এসে এখানে অপেক্ষা করছেন। তবে নির্ধারিত সময় ট্রেন ছেড়ে যাওয়ার কারণে যাত্রীরা নির্ধারিত ট্রেনে ছেড়ে গেলে এখানে যাত্রী সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবেন, যেটা আমরা সকালে দেখেছি যে একেবারেই যাত্রী কম ছিল। শুধুমাত্র ট্রেন ছেড়ে যাওয়ার 10-15 মিনিট আগে যাত্রীরা আসছেন, ট্রেনে বসছেন, এবং যেটা গত 2 দিন দেখা গেছে টিকিট থাকলেও বসতে পারেননি, ছাদে যেতে হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে, সেটা আজকে মূলত দেখা যায়নি। তারা নির্ধারিত টিকিট অনলাইনে অথবা কাউন্টার থেকে নিচ্ছেন, এখনও অনেকেই সংগ্রহ করছেন, সশরীরে এসে টিকিট সংগ্রহ করে ট্রেনে উঠছেন এবং নির্ধারিত সিট নিয়েই তারা
জীবনের ঝুঁকি ছাড়া বা ভোগান্তি ছাড়া ছেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে যেটা জানানো হয়েছিল যে গত দুদিন বেশ কিছু যে ঝুঁকিগুলো দেখা গেছে, ভোগান্তিগুলো দেখা গেছে, সেইটা আসলে একটা অংশ ছিল যে যাত্রীদের যাওয়ার যে চাপ ছিল বা তাদের যে আগ্রহ বা তারা যে যেতে এক ধরনের চাপ দিয়েই তারা বাড়তি চাপের কারণে যে যাচ্ছিল, সেখানে কিছু ট্রেনে ছাদের উপরে যাত্রী যাওয়ার বিষয়টা লক্ষ্য করা গেছে। সেক্ষেত্রে স্টেশন থেকে বলা হয়েছে সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারেনি যাত্রী চাপ বেশি থাকায়। তবে আজকে যাত্রী চাপ কম থাকায় মূলত ট্রেনের ছাদে খুব বেশি লোক দেখা যায়নি। কিছু ছিল যে ভিতরে সিট ফাঁকা থাকলেও উপরে কিছু যারা আগ্রহ নিয়ে ছাদে যাচ্ছিলেন। তো সেই ক্ষেত্রে আজকে মোটামুটি এখন পর্যন্ত প্রায় 30টি নাগাদ ট্রেন ছেড়ে গেছে, আরও 25টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা রয়েছে রাত পর্যন্ত। ঈদের আগের দিনে অনেকেই ছুটি হয়েছে কালকে, বা যারা ব্যবসা করেন তারা আজকে যাচ্ছেন। আরও কিছু যারা কর্মজীবী মানুষ বা আরও কিছু ব্যবসায়ী রয়েছেন তারা হয়তো ঈদের দিনে যে বেচাকেনা আজকে সন্ধ্যার পরে ঈদের যে বেচা কেনাটা আছে সেটা সন্ধ্যার পরে করে আর রাতে করে হয়তো আগামীকাল সকালে ঈদের দিনে হয়তো কিছু যাবেন, হয়তো সেটাও হয়তো লক্ষ্য করা যাবে। তো এই ছিল কমলাপুর স্টেশন থেকে সর্বশেষ তথ্য। আতাউর নিয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মীরা জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর।